নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ব্লগ উইথ পাইলা চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। আর এই যে দেখতেই পেলে টুকাইবাবুর দুষ্টুমি শুরুতেই আমি সিঁদুর পরছিলাম স্নান সেরে। আমি একটু অন্যমনস্ক হওয়াতে সিঁদুরের কৌটোর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল, পুরো হাতটা সিঁদুর। আর তারপরেই হচ্ছে টুকাইবাবু সকালবেলাতে ঘুম থেকে উঠেই শুরু করে দেয় দাদা ভাই আর দিদি ভাইয়ের সঙ্গে খেলাধুলো করা। এখানে এলে ওর সঙ্গীগুলো এত ভালো পেয়ে যায় আর পুরো মনোযোগ সহকারে খেলাধুলো করতে পারে। আর ওখানে তো একদমই খেলাধুলার সঙ্গী ওই পৌলমী আর তো কেউ নেই, তো সেই জন্য এখানে এলেই ও দাদা দিদিকে পেলে খুবই খুশি হয়ে যায়। সকাল থেকে রাত্রি অবধি সারাক্ষণ ওদের সঙ্গে খেলাধুলো চলতেই থাকে। তো আজকেও সেটার অন্যথা হয়নি, তো ও কিন্তু ওদের সঙ্গে খেলছিল আর আমি ওটারই ভিডিও করে নিয়েছিলাম। আর তারপরেই দেখো মার হয়ে গেছিলো স্নান, মা দিয়ে দিয়েছিলো পুজো, তো আমি সেটারই ভিডিও করে নিলাম। যদিও মা বলছিল না ভিডিও করতে হবে না, আর আমি তাই সাইড থেকে টুকটাক ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো এরা দুজনে এখানে বিছানাতে বসে বসে কিন্তু পুজো দেখছিল। আর এই যে মধু ভাইকে জল খাওয়াচ্ছিল। আর ইনিবাবু যেই আমাকে দেখেছে তেমনি আসার জন্য কি চিৎকার চেঁচামেচি, অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি সহ্য করার পর তারপর একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর দেখো বসে গেছি নখ কাটতে। অনেক দিন হয়ে গেছে, 7-8 দিন মতো নখগুলো কাটা হচ্ছে না, বড় বড় হয়ে গেছে, তাই বসে গেছি নখ কাটতে। আর এদিকে দেখো টুকুর টুকুর নড়তে শুরু করে দিয়েছে আর কি। নড়াচড়া ছাড়া তো উনি কিছুতেই থাকতে পারেন না। আর আমি যেহেতু ব্লেড দিয়েই ওর নখ কাটি, তো খুবই সাবধানে কাটতে হয়। আর ওই বাচ্চাদের নীল কাটার মতন কিছু একটা পাওয়া যায়, আমার যেহেতু ছোটোবেলা থেকে নেওয়া হয়নি, ওই ব্লেড দিয়ে কাটতে কাটতে অভ্যেস হয়ে গেছে, তাই এখন ব্লেড দিয়ে কাটতেই বেশ ভালো হয় আর কি। আর আমি তাই ব্লেড দিয়েই কাটি, আর যখন ঘুমিয়ে যায় তখনই কাটি। তাই আজকেও ভাবলাম ঘুমিয়ে গেছে যখন, তখন সময় আছে হাতে, কেটে দেওয়া যাক। তাই ও ঘুমোচ্ছে আর আমি এদিকে ওর নখগুলোকে কেটে দিচ্ছি। আর ও কিন্তু দেখো মাঝে মাঝে নড়ছিল, হাত নাড়াচ্ছিল, কিন্তু তবু আমার তো অভ্যাস আছে আর কি, বুঝতে পারি, নড়তে গেলেও বুঝতে পারি, যেহেতু আমি সবসময় রেগুলার ওর নখ তো আমি কাটাই, সমস্ত কিছুই আমি করি। আর মানুষ যেমনই থাকুক না কেন, যাই পারুক না কেন, সমস্ত পরিস্থিতির সঙ্গে মানুষ কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে, সব কিছু শিখেও যায়। আর সমস্ত কিছু শিখে যায়, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, কাজকর্ম বলো, লোক চেনার ক্ষমতা বলো, অনেক কিছু ক্ষমতা কিন্তু লোকের সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর পরিস্থিতি মানুষকে কিন্তু অনেকটাই পাল্টে দিতে বাধ্য করে। আর সেজন্য তুমি কিছু পারো না, এটা একদমই ভুল কথা। তুমি পরিস্থিতি চাপে পড়লে সমস্ত কিছুই পারবে না বলে এরকম কোনো কথাই হয় না। আর আমিও মানে একা হাতে সবসময় বাবুকে নিয়ে রান্নাবান্নাও করি, কাজকর্মও করি, সমস্তটাই সামলাই যখন, আমারও ভাবতে অবাক লাগে যে আমি এত কিছু পারি বা করি। নিজের কাছে নিজেকে মানে মনে হয় যে আমি কবে শিখে গেলাম এসব কিছু। আসলে না, যখন তুমি তোমার পরিস্থিতিটা বুঝতে শিখবে আর শিখবে যে না, নিজেকে একা একা হলে করতেই হবে, তখন নিজেকে মানিয়ে নিতে শিখবে, তখন দেখবে তোমার পথ চলাটা কিন্তু অনেকটাই মানে সুন্দর আর অনেক স্মুথ হয়ে যাবে আর কি। আর তুমি যত লোকজন চিনতে শিখবে তত তো তোমার ভালো হবে, তুমি জানবে কে কীরকম না কীরকম, তো সেই হিসেবে তুমি কাজকর্ম করতে পারবে, নিজেকেও আর কি সামলাতে পারবে। তখন দেখবে সমস্ত কিছু কিন্তু একদম সুন্দর হয়ে যাবে, আর পৃথিবীটাকেও তখন অনেক সুন্দর আর মধুর মনে হবে, ঠিক যেন আমার মতন। আমি আজকাল অনেক কিছু সহ্য করতে শিখে গেছি, মানে লোকজনকে দেখতে দেখতে, লোকজনকে চিনতে চিনতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে কি বলবো, আজকাল শুধু হাসি পায় লোকের কথাতে না। কিছু কিছু লোক দেখবে তোমার আশেপাশে এরকম থাকবে যে তুমি খুশিতে আছো সেটা দেখলেও তাদের এত মানে জ্বলন হবে, বা তুমি কারোর সঙ্গে কথা বলছো, গল্প করছো, আড্ডা দিচ্ছ, তুমি ভালোভাবে আছো, সেজেগুজে আছো, খাচ্ছ দাচ্ছ, সবার সঙ্গে আড্ডা মারছো, গল্প করছো, মানে ভালোভাবে আছো তুমি, মোট কথা সুখী আছো, সেটাতে দেখলেও অনেকের আর কি খুবই খারাপ লাগে। আর খুবই কম এরকম লোকজন হয় যারা তোমাকে হাসি খুশিতে দেখলে নিজেদেরও অনেক খুশি মনে করে, যেমন তার মধ্যে আমার স্বামী, আমার বাবা মা এরকম পড়ে আর কি। বেশ কম লোকজন আছে যারা এই লিস্টের মধ্যে পড়ে যে আমাকে দেখলে, খুশিতে থাকতে দেখলে তারাও খুশি হয়ে যায়। আর কিছু কিছু লোক আছে বাবা, তাদের তো মানে
যেন কোনো কিছুরই শেষ থাকে না। মানে কেন আমি হাসি খুশিতে থাকবো সেটা তো তাদের প্রবলেম। এরকম অনেক লোকই তুমি আশেপাশে পেয়ে যাবে, কিন্তু যখন তুমি এই লোকগুলোকে জেনে মানে ইগনোর করে চলতে শিখবে না, তখন কিন্তু সমস্ত কিছুই তোমার কাছে সুন্দর মনে হবে। আর জীবনে এগিয়ে যেতে গেলে লোকজনকে ইগনোর করা শিখতে হবে, তাহলেই লোকজনের কথাবার্তাকে ইগনোর করা শিখতে হবে, তাহলেই জীবনে সুখ। আসলে আমিও আগে অনেক কাঁদতাম, অনেকের কথাতে অনেক খারাপ পেতাম, কিন্তু না, এখন দেখি সেসব কিছু করে কোনোই লাভ নেই। তাই নিজের মতো করে হ্যাপি থাকতে শিখে গেছি। আর আমার কাছে যেহেতু একটা পুচকে আছে, তাহলে তো আনহ্যাপি থাকার কোনো প্রশ্নই আসে না আজকাল। আসলে মানুষ কিন্তু মানে বয়সের সাথে ম্যাচিওর হয় না। মানুষ দেখতে দেখতে ঠকতে ঠকতে গিয়ে শিখে ম্যাচিওর হয়। তো আমার ব্যাপারটাও ঠিক সেরকমই। আর আমি সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে যাই, তো সেই জন্য আমাকে কিন্তু অনেকটাই কষ্ট পেতে হয়। তোমরা আমার কথাতে কেউ খারাপ পেও না। আমার জীবনের কাহিনীটা অনেকটাই আলাদা হতে পারে তোমাদের থেকে, বা তোমাদের জীবন কাহিনীও আমার থেকে আলাদা হতে পারে। অনেকের জীবন কাহিনী তো অনেক রকম আলাদা, তাই না? সবার জীবনে দুঃখ, কষ্ট, সুখ সবই আছে। আমার জীবনেও ঠিক তাই। আর দেখো, সমস্ত কিছু নিয়েই মেনে চলতে হবে। আর কেউই তো আমরা সারা জীবন থাকতে আসিনি, তাই না? সবাই কিন্তু এখানে এসেছি, আবার চলেও যেতে হবে। এসেছিও একা, যেতে হবে একা। মাঝখানে কিন্তু অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক আপনজন, সমস্ত কিছু নিয়েই আমাদের সংসার জীবন যাপন করতে হয়। তো সবারই ঠিক সেরকমই। আর এখন যেহেতু আছি বাড়িতে, মানে মায়ের কাছে, তো টুকটাক কাজকর্মগুলো করছিলাম। ওই মায়ের সাহায্য করা, মানে ঘরটরগুলো গুছিয়ে দেওয়া। বাড়িতে 2 দিন পরে অনুষ্ঠান আছে, তো সেই জন্যই ঘর দোরগুলো টুকটাকভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর কি, যতটা পারা যায় গোছাচ্ছিলাম। আর এদিকটাতে দেখো মা বাবার ফটো, তারপর ছেলের ফটো, আর ওদিকে কিন্তু ঘড়ি ওয়ালটাতে টাঙিয়ে দিলাম। তো দেখতে খুবই ভালো লাগছিলো আর কি। এই টুকটাক কাজকর্মগুলো করছিলাম। ওদিকে আমার দিদাও এসেছে, মা দিদা দুজনে রান্নাবাড়ি, পুজো, সমস্ত কাজকর্মই করছিল। আর আমি কি ছেলেকে নিয়ে টুকটাক এই ঘর গোছানোর কাজ করছিলাম। আর দেখো বিকালবেলাতে বেরিয়ে গেছিলাম একটু, মা, আমি আর ছেলে, দরকার ছিল বলে বেরিয়েছিলাম, তাই ভাবলাম ভিডিওটা করে নিই। আর এদিকে দেখো ছেলে মুখে আঙ্গুল দিয়ে চুষতে চুষতে যাচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, আর ছেলে তো কোনো কারো কাছে যেতে চায় না, ও দিদিনের কাছেও যাচ্ছে, আবার চলে আসছে। তারপরে দেখো ও দিদিনের কাছে গিয়ে মুখ ফুলিয়ে আছে আর কি। এটা কিন্তু আসার সময়কার ভিডিও, মানে ও দিদার সঙ্গে খেলা চলছে আর কি, এটা মুখ ফোলানো খেলা। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।